পিস টিভিতে দেখে দেখে নিজের ভেতরে লালিত অনেক বিদাতকে দূর করেছি, কিন্তু আমার এক বন্ধু আমাকে বলে পিস টিভির জাকির নায়েক ইহুদির দালাল। এটা কতটুকু সত্য? এটা তো আপনি প্রশ্ন করার কথা না। ইহুদির দালাল কোরআন এবং হাদিস থেকে দলিল দিবে, এটা কোথায় শুনেছেন? ইহুদিরা কি কারণে কোরআন হাদিসের প্রচারের জন্য লোক নিয়োগ দিবে, আমি তো জানি না। আর কয়জন লোক ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে ইহুদি হয়েছে আপনি কি জানেন? দুনিয়ার কোন ব্যক্তি কি জানে? যারা ইহুদির দালাল হিসেবে তাকে আখ্যায়িত করছেন, অন্যায়ভাবে তার উপরে জুলুম করছেন, তারা কি জানেন যে সেই ব্যক্তির বক্তব্য শুনে কেউ ইহুদি হয়ে গিয়েছে? তো কি কারণে ইহুদির দালাল? বরং আমরা দেখতে পাচ্ছি ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, বৌদ্ধ, তারপরে সবাই হিন্দু, এরা ইসলাম গ্রহণ করতেছে। I do believe. Do you believe that Jesus is not God? I do believe. You believe he's the messenger of God? I believe. Do you believe Prophet Muhammad, peace be upon him, is the messenger of God? I do believe. Is anyone forcing you to accept Islam? Nobody is my. Are you doing out of your free will, It's a free will. out of your own conviction? Exactly. No one is pressurizing you? No pressure. MashaAllah. Inshallah, so I'll read in Arabic and then you can repeat it. Ashhadu Ashadu Allah Allah ilaha ilaha illallah illallah wa ashhadu wa ashadu anna anna Muhammadan Muhammadan abduhu Abdul wa rasuluhu. wa Rasuluhu. I bear witness I bear witness that that there is no God there is no God but Allah, but Allah, and I bear witness and I bear witness that that Prophet Muhammad Prophet Muhammad is is the messenger the messenger and servant of Allah. and soul of Allah. MashaAllah, you're a Muslim. And I pray to Allah subhanahu wa ta'ala that to guide you further, and inshallah through you, may He make more non-Muslims enter peace, enter the region of peace. And I pray to Allah subhanahu wa ta'ala to grant you the best in this world as well as the akhirah. পিস টিভিতে দেখে দেখে নিজের ভেতরে লালিত অনেক বিদাতকে দূর করেছি, কিন্তু আমার এক বন্ধু আমাকে বলে পিস টিভির জাকির নায়েক ইহুদির দালাল। এটা কতটুকু সত্য? এটা তো আপনি প্রশ্ন করার কথা না। ইহুদির দালাল কোরআন এবং হাদিস থেকে দলিল দিবে, এটা কোথায় শুনেছেন? ইহুদিরা কি কারণে কোরআন হাদিসের প্রচারের জন্য লোক নিয়োগ দিবে, আমি তো জানি না। আর কয়জন লোক ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে ইহুদি হয়েছে আপনি কি জানেন? দুনিয়ার কোন ব্যক্তি কি জানে? যারা ইহুদির দালাল হিসেবে তাকে আখ্যায়িত করছেন, অন্যায়ভাবে তার উপরে জুলুম করছেন, তারা কি জানেন যে সেই ব্যক্তির বক্তব্য শুনে কেউ ইহুদি হয়ে গিয়েছে? তো কি কারণে ইহুদির দালাল? বরং আমরা দেখতে পাচ্ছি ইহুদি, খ্রিস্টান, মুসলিম,